প্রথমেই আমরা ফাইলটা নেব, যে ফাইলটা অ্যাকচুয়ালি আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব, ঠিক এই ফাইলটা আমরা আমাদের যে প্যানেলে নিলাম। তারপর টাইম নেওয়ার পর দেন টাইম লাইনে যখন আমরা নিলাম, সাথে সাথে কিন্তু আমার উপরে যে ভিডিওটা অনেক বড় করে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, এই যে এখন টাইম আনলিঙ্ক আমরা করলাম, আনলিঙ্কটা করার কারণ হচ্ছে যে আমরা এই নিচে যে অডিও ফাইলটা একটা দেখতে পাচ্ছেন টাইম লাইনে, ঠিক অডিওটাকে যে জায়গায় ওইখানেই থাকবে, উপরে আমার ভিডিওটা নিয়ে যাব। এরপর আমরা একটা লাইটিং বাড়াবো, এই কারণে একটু কালার ইফেক্ট আমরা এখানে ইউজ করব। একটু লাইটিংটা একটু বাড়িয়ে কমিয়ে দিব, একটু বাড়িয়ে দিব কারণ হচ্ছে আমার এক্সপোজার যদি একটু বাড়িয়ে দিই তাহলে আমার যে আমরা যে গ্রিন স্ক্রিনটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ওইটা হচ্ছে একদম পরিষ্কার দেখা যাবে যে রিমুভ হয়ে গেছে। এবার হচ্ছে আলট্রা কি দিয়ে আমরা এখানে অ্যাসাইন করব আমার এই ভিডিওর উপরে। দেখেন বাম পাশে কিন্তু আমার ওইটা শো করছে। হ্যাঁ, তো এই আলট্রা কি এখানে একটা দেখতে পাচ্ছেন পেন টুলের মতো, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর এটা আমরা গ্রিন স্ক্রিনের উপরে ক্লিক করলে এটা চলে যাবে, খেয়াল করেন। এরপর আমরা দেখেন এখান থেকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিব যে মেটাল গ্রাউন্ড, এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচারটা আমরা একদম কমিয়ে দিব। যদি দেখেন এখানে আমার যদি 0 করে দেই টেম্পারেচার, তাহলে কিন্তু আমার ওই যে গ্রিন স্ক্রিনটা ছিল ব্যাকগ্রাউন্ড ওইটা কিন্তু দেখা যায়। তো এই কারণে যেটা করেছি আমরা টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিছি, তাতে কি হয়েছে আমার ব্যাকগ্রাউন্ড একদম সলিড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। সেক্ষেত্রে আমার ভিডিওটা খুব পরিষ্কার দেখা যাবে। এবার আমরা দেখেন যখন একটা ব্যাকগ্রাউন্ড একটা পিকচার নিয়ে আসবো তখন আপনারা জিনিসটা ফুলফিল দেখতে পারবেন। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ডে পিকচার নিব, পিকচারটা নিয়ে আমরা এই পর দেখেন এখানে সুন্দর করে জিনিসটা প্রেস করব। আমরা এই ভিডিওর নিচে এই পিকচারটা একটা প্রবলেম আছে, এটা আমরা দিব না, আমরা আরেকটা পিকচার নিয়ে আসি। এরপর দেখেন এবার আমরা নিয়ে আসলাম। এবার এই ভিডিওর নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এবার খেয়াল করেন যে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়াতে মনে হচ্ছে যে এখন আগে কিন্তু একটা গ্রিন স্ক্রিন ছিল, এটা রিমুভ করে এখন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়াতে জিনিসটাই কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেছে। সো আপনারাও কিন্তু খুব সহজেই এরকম একটা গ্রিন স্ক্রিন দিয়ে শ্যুট করে আপনারা খুব সহজে এরকম সুন্দর ভিডিও মেক করতে পারেন। নিজের ব্র্যান্ডিং বা নিজের যে কোনো একটা মার্কেটিং করার জন্য আপনারা চাইলে একা একা কিন্তু খুব সহজে একটা গ্রিন স্ক্রিন দিয়ে এরকম ভিডিও এডিট আপনারা চাইলে করতে পারেন। এরপর আমরা একটা ব্যাক